দ্বিতীয় পর্ব। সিংহ মহারাজ খরগোশের রাজা হওয়ার খবর শুনে প্রচণ্ড রেগে গেছে। সেজন্য তিনি ওই খরগোশকে ও জঙ্গলের সব পশুপাখিকে ডেকে পাঠালেন তার দরবারে। এত বড় সাহস! আমি থাকতে খরগোশ রাজা? কোথায় সে খরগোশ? কোথায় সে? ডাকো আমার কাছে। না মহারাজ, এই রাস্তায় একটু আটকে পড়েছিলাম মহারাজ। এই চলে এসছি মহারাজ, চলে এসছি। তোমার এত বড় সাহস! তুমি নাকি রাজা হয়েছ? এত বড় স্পর্ধা! আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি রাজা হতে চাইনি। আমি আমার কর্তব্য পালন করেছি। একটি শিয়াল জঙ্গলে এসে আমাদেরকে অর্ধেক খাবার দাবি করছিল মহারাজ। আমি তার কৌশল বুঝে তাকে পরাজিত করেছি। তুমি সেই শিয়াল নাকি? তুমি জঙ্গলের নিয়ম ভঙ্গ করেছ। এই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এই সেই শিয়াল যে আমাদেরকে ভয় দেখিয়ে অর্ধেক খাবার দাবি করছিল। শিয়াল বাবাজি, তুমি কোথায় যাবে? এইবার তোমাকে শাস্তি পেতেই হবে। কি করবি নাকি? আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি আর ভুল করব না, আমাকে ক্ষমা করুন। মহারাজ, এই ধূর্ত শিয়ালটি আমাদের ভয় দেখিয়ে খাবার কেড়ে নিত মহারাজ। এর শাস্তি হওয়া উচিত মহারাজ। মহারাজ, এর একটাই শাস্তি। আজই আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবে। যাও, এক্ষুনি যাও, সবার জন্য খাবারের ব্যবস্থা করো। এটাই তোমার শাস্তি। কি মুশকিলে পড়লাম রে বাবা, কি জ্বালাতন! আর এই ভুল করবো না। এই দিন মহারাজ, আপনার আদেশ মতো সবার খাবার নিয়ে এসছি মহারাজ। এসো, খেয়ে নাও তোমরা, এসো, সবাই এসো। এবারের মতো তোমাকে ক্ষমা করলাম। আর চালাকি করো না, যাও।